আমাদের কেমিস্ট্রি একটা মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে কিউমিন ফেনল রিয়াকশন। ওকে, কিউমিন থেকে আমরা কীভাবে ফেনল প্রস্তুত করতে পারি, আমি এটাকে কিউমিন ফেনল রিয়াকশন হিসেবে তুমি বলতে পারো। ওকে, দেখো বেঞ্জিন, বেঞ্জিন থেকে আমাদের কোথায় আসবে বলো, ফেনলে আসবে। এটা আমাদের কী রিং, বেঞ্জিন রিং। বেঞ্জিনে আমরা কী দেবো দেখো তো, প্রথমে বেঞ্জিনে আমরা কী দেবো বলো, বেঞ্জিনে আমরা প্রোপিন দিই, প্রোপিন, মিথ ইথ প্রোপ, 3টে কার্বনযুক্ত। ওকে, অ্যালকিন আমরা দিই, তাহলে প্রোপিন, প্রোপিন দিলে দেখো আমাদের মেন যে কিউমিন, কিউমিন কোনটাকে বলে দেখো তো, এই তো বেঞ্জিন রিংয়ে দেখো, বেঞ্জিন রিংয়ের যে ফার্স্ট যে কার্বন, যেটা আমাদের বেঞ্জাইলিক কার্বন, সেখানে দুটো CH3 থাকে, এটাকে নাম হচ্ছে আমাদের কি, কিউমিন। ওকে, তাহলে আমরা আইসোপ্রোপিন দিয়ে এখানে যে কার্বোক্যাটায়নটা জেনারেট করে দেখো তো, এখানে যদি এখান থেকে এখানে যদি এই যে CH2, এখানে CH2 আছে, এখানে CH3 আছে, এখানে যদি কার্বোক্যাটায়নটা জেনারেট করে তাহলে এখানে কী হবে, CH পজিটিভ হবে। এবারে বেঞ্জিন রিংয়ের যে এই যে বেঞ্জিন রিংয়ের যে ডবল বন্ড, এটা যে অ্যাটাক করে কোথায়, এই কার্বোক্যাটায়ন দিয়ে CH দিয়ে আমরা এখান থেকে কী পাই বলো, আমরা এখান থেকে কার্বোক্যাটায়ন আমাদের জেনারেট করে, এখান থেকে কী জেনারেট করে, আমাদের কার্বোক্যাটায়ন জেনারেট করে। ওকে, বোঝা গেছে? তাহলে কার্বোক্যাটায়ন যদি জেনারেট করে, এই কার্বোক্যাটায়ন থেকে আমরা কী পাবো বলো, কিউমিন আমরা পেয়ে যাবো। বেঞ্জিন রিংয়ে যদি আমরা এই প্রোপিন দিয়ে দিই, এবার আমাদের প্রোপিন, তার সাথে আমাদের LCl3 দিতে হয়, অ্যানহাইড্রাস LCl3। ওকে, এর ভ্যাকেন্ট অরবিটাল থাকে, এটাকে মোর স্টেবল করে দেয়। ওকে, দেখো কিউমিনে আমরা কী বলো তো, এরপর আমাদের নেক্সট স্টেপ, তাহলে ফার্স্ট আমরা কী দিলাম, প্রোপিন দিয়ে অ্যানহাইড্রাস LCl3 দিয়ে দিলে কী হয়, আমাদের কিউমিন প্রস্তুত হয়, এই যে কিউমিন। তারপরে আমরা O2 মানে কি, দেখো এই O2টা আমাদের কী করে বলো তো, এটা তো অক্সিজেনটা কী হবে, আমরা ভেঙে ভেঙে লিখতে পারি তো। ওকে, এই আমরা তো এইটাকে কীভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি O2, তাহলে এটা তো সরলরৈখিক স্ট্রাকচারের মাধ্যমে আমরা লিখতে পারি। এবার এখানে যে O2 থাকে, এই O2টা কী করে বলো, এই হাইড্রোজেন দেখছো, এই হাইড্রোজেনের মাঝে এটা ইনকর্পোরেট রিয়াকশানের মাধ্যমে টেক পার্ট করে, দিয়ে কী করে বলো, এইটাকে, এই বন্ডটা এখানে একটা অক্সিজেনে খুলে যায়, এই বন্ডটা একটা অক্সিজেন খুলে যায়, তাহলে অক্সিজেনের মাথায় এখানে একটা আর এখানে একটা ডট, এখানে একটা ডট, আর এখানে হাইড্রোজেনে একটা ডট, তাহলে একটা করে সে সিঙ্গেল ইলেকট্রন, এখানে সিঙ্গেল ইলেকট্রন মেকানিজমের মাধ্যমে এ কী করে, ইনকর্পোরেট হয়ে যায়, তার মানে এই হাইড্রোজেনের মাঝে দুটো অক্সিজেন প্রবেশ করেছে দেখো। ওকে, তাহলে এটা আমাদের কিউমিন হাইড্রোপারঅক্সাইড উৎপন্ন হয়ে যায় এখানে, তাহলে CH3C, শুধু এইচের জায়গায় কী করবো দেখো, এইচটাকে ইনকর্পোরেট করে দুটো অক্সিজেন এখানে প্রবেশ করে দেবো। ওকে, কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এবারে দেখো, এবারে এই যে দুটো অক্সিজেন দেখছো, এই দুটো অক্সিজেনের মধ্যে কি CH3 আমরা জানি প্লাস আই এফেক্ট। ওকে, তাহলে কিউমিন আমাদের হাইড্রোপারঅক্সাইড, দেখো CH3, তাহলে CH3 কী করছে, এখানে ইলেকট্রন হচ্ছে কী করছে, ডোনেট করছে। তাহলে ইলেকট্রন ডোনেট করা মানে দেখো, ইলেকট্রন ডোনেট করা মানে কি, এই যে অক্সিজেনটা আছে, এখানে দুটো অক্সিজেন আছে, একটা অক্সিজেন দুটো অক্সিজেন, এই যে অক্সিজেনটাতে ইলেকট্রন ডেন্সিটিটা আগে বেশি হবে, তারপর এই অক্সিজেন, তাহলে এইটা স্লাইডলি পজিটিভ হবে এর তুলনায়, এই অক্সিজেনের তুলনায় স্লাইডলি পজিটিভ, সেই জন্য বেঞ্জিন রিং করে এখানে যে, এখানে চলে আসে বেঞ্জিন রিংটা, এই অক্সিজেনের যে ফেনল উৎপন্ন করে, আর এই যে বাকি পার্টটা থাকে, এই যে ডবল বন্ডটা এখানে চলে আসে এই পার্টটা, আর এই বেঞ্জিন রিংটা আমার কোথায় যায়, এই অক্সিজেনে। তাহলে কিউমিন থেকে কীভাবে ফেনল দিয়ে আমরা কী পাবো এখান থেকে বলো, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, যদি এই বেঞ্জিন রিংয়ের এই পার্টটা আমাদের অক্সিজেনে চলে আসে তাহলে কী হচ্ছে, ফেনল, আর যদি